দেশের ডিজিটাল স্পেসে অসত্য ও উস্কানিমূলক বক্তব্যের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের বক্তব্যে প্রচার বন্ধে জোরালো সতর্কতা দিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি NCSA। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য সামাজিক মাধ্যম, অনলাইন নিউজ ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। NCSA জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে এমন কন্টেন্টের সংখ্যা বেড়েছে। এ ধরনের বক্তব্য বিশৃঙ্খলা ছড়ানোর পাশাপাশি সমাজে উত্তেজনা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে। আপনার প্রদত্ত তথ্য অনুযায়ী জুলাইয়ের ঘটনাবলীর পর দণ্ডপ্রাপ্ত ও পলাতক ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য ডিজিটাল মাধ্যমে শেয়ার হওয়ায় সেগুলোকে কল ফর ভায়োলেন্সের ঝুঁকি হিসেবে বিবেচিত করেছে সংস্থাটি। NCSA দাবি করছে, সহিংসতা, অগ্নিসন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্ররোচনা এসব কন্টেন্ট পাওয়া যাচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, সাইবার স্পেসে ঘৃণামূলক বা বিদ্বেষমূলক তথ্য প্রচার, সহিংসতায় প্ররোচনা বা অপরাধে অংশগ্রহণে উৎসাহ দেওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ডিজিটাল স্পেসে ভুয়া ও উস্কানিমূলক তথ্যের বিস্তার ঠেকাতে সরকারের নজরদারি আরও কঠোর হচ্ছে। সতর্কবার্তা স্পষ্ট, আইন ভঙ্গ করলে শাস্তি অবশ্যই প্রাপ্য। দেশে স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।